बरगदार अख्तान सब्ज तर नजरे होशियार बरगदार अख्तान सब्ज दर नजरे होशियार हर वरा के दफ्तर इस्तो मारेफाते किरदेगार गाছের মধ্যে তাকাইলে আল্লাহর কুদরত পাই মাছের মধ্যে তাকাইলে আল্লাহর কুদরত পাই একই টাকি মাছ নদীতে পয়দা হলে এক রকম স্বাদ ওই টাকি মাছ বিলের মধ্যে পয়দা হলে আলাদা স্বাদ একই মাছের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্বাদ মাথায় এক রকম স্বাদ পিঠের মাছে এক রকম স্বাদ লেজের মাছে আলাদা স্বাদ পেটের মাছে আলাদা স্বাদ কথা কন না কেন এরকম ভাগ ভাগ করে স্বাদ তৈরি বডির মধ্যে করলো কে নিশ্চয় একজন সৃষ্টিকর্তা তিনি আমার আল্লাহ আল্লাহ কয় আমার ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় ওই লোকটা আল্লাহর কাছে সম্মানী হোক সে সামাজিকভাবে সবচাইতে নিচু মানের তোমাদের কাছে দাম না থাকতে পারে আল্লাহ পাকের কাছে বহু দামি দাঁড়াও সেকেন্দার সে वो मर्दे फकीराउला अल्लाहु अकबर दाराओ सेकंदार से वो मर्दे फकीराउला जिसकी फकीरी में बूए असदुल्लाह है बच्चा दारार सहीते बच्चा सेकंदार सहीते बच्चा शाहजहान सहीते अरे बच्चा सम्राट की बोला है आलमगीर सहीते सम्राट अकबर चाहते এই সমস্ত হাজার হাজার লক্ষ লক্ষ সম্রাটের চাইতে ওই ফকির আল্লাহর কাছে দামি যেই ফকিরের ঝুলার ভিতরে থেকে আল্লাহ আল্লাহ জিকিরের শব্দ বের হয় এরপরে আল্লাহ পাক বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম তোমাদের ভিতরে যারা যাদের ভয় আছে তাদের সম্মান আমার কাছে বেশি তারপরে তোমাদের মধ্যে এদিক লক্ষ্য করো ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম তোমাদের মধ্যে যারা ঈমানদার আল্লাহর প্রতি যাদের বিশ্বাস আছে আখিরাতের প্রতি বিশ্বাস আছে আরে ভাই আমার দিক আল্লাহর প্রতি বিশ্বাস আছে আছে তো আছে বিশ্বাসের কি মানে আল্লাহর মানি বসে থাকলাম যা খুশি তাই করলাম এই বিশ্বাসের কোনো ভ্যালু নাই আপনার ভিতরে যদি বিশ্বাস তৈরি হয় তাহলে যেখানের প্রতি বিশ্বাস করতেছেন সে জায়গার যে হক তা আপনি পাই টু পাই আদায় করবেন আপনি চলমান পরিস্থিতিতে আওয়ামী লীগ করেন রাজনীতি প্রেক্ষাপটে আওয়ামী লীগ করেন এখন আওয়ামী লীগের উপরে যে ঝড় ঝাপটা যাচ্ছে আপনি হয়তো ছিলেন একটু ইউনিয়নের নেতা অথবা একটু ওয়ার্ডের নেতা এখন ধরতে ধরতে উপর দিয়ে প্রধানমন্ত্রী থেকে ধাওয়া শুরু হয়েছে সেদিন আস্তে আস্তে ওয়ার্ড পর্যায়ে চলে আসছে আপনার নামে একটা মামলা হয়েছে আপনিও গুনাপাড়া যাইয়া আর্মির গাড়িতে বাড়াইছিলেন এই ভিডিও ফেসবুকে ভিডিওতে ধরা পড়ছে ক্যামেরায় ধরা পড়ে আর আপনার নামে মামলা আপনি সেই আসামি আপনাকে ধরার জন্য আর্মি র্যাব পুলিশ ঘুরে বেড়াচ্ছে গোপনে জুত করে আইসা পুট করে মাঝখানে বসে রয়েছেন এই মাঠের মাঝখানে মাথা নিচু হয়ে রয়েছেন আমার ওয়াজ শুনতে ভালো লাগে নাসির হুজুরের ওয়াজ ভালো লাগে একটু শুনি আসি চুপ করে মাথা নিচু করে বসে রয়েছেন ছোট্ট 8 বছরের একটা পুলা আইসে কয় কাকা আর্মিতে ঘিরে ফেলাইছে কাকা চতুর্পাশে আর্মি সাথে র্যাবও আছে যদি কয় আর্মি আর র্যাবে ঘিরে ফেলাইছে সে জায়গা এই খবর বলল কি 8 বছরের একটা ভুলা সে তো আর্মি নাও চিনতে পারে সে র্যাবও নাও চিনতে পারে মহিলারা বোরকা পরে ওয়াজ শুনতে আইছে ও মনে হচ্ছে র্যাব আইছে 8 বছরের পুলা আইছে যদি এই জায়গা আপনারা কয় যে আর্মিরা ঘিরে ফেলাইছে সারার কোনো কায়দা নাই পেশাব পায়খানা করে দেবেন জায়গায় এতদিন যা করে তখন বাদাম খাচ্ছিলেন বাদাম কোন ফাঁকে হাতের তো বেরিয়ে গেছে গালের দাও বেরিয়ে গেছে টেরও বার নাই কতক্ষণ এরে কয় কি এরে কি কয় বিশ্বাস করি আল্লাহকে এর মানে হলো লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা আল্লাহরে বিশ্বাস করি আল্লাহরে ভয় করি আরে কি ভয় করি আল্লাহর সামনে যে 4টি প্রশ্নের জবাব না দিয়া ও আবাল বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ যুবক আর বুড়ো কেউকে এক কদমও সামনে বাড়তে দেওয়া হবে না আল্লাহর সামনে দিয়ে 4টি প্রশ্নের জবাব না দিয়ে বাড়তে দেওয়া হবে না 1 নম্বরে আনুমরিহি ফিমা আপনা গোটা 70-80 বছর 90 বছর হায়াত পেয়েছো হায়াতের টোটাল হিসাব দিয়ে যাও তুমি দুনিয়ায় তোমার আব্বার দেওয়া নিয়ামত খাও নাই তোমার নেতার দেওয়া নিয়ামত খাও নাই আমা কি বলা হয় অবিসসামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা আসমান থেকে আমি আল্লাহ সমস্ত প্রাণীর রিজিক পাঠিয়েছি আমার দেয়া ভাত খাইছিস আমার দেয়া মাছ খাইছিস আমার দেয়া পানি খাইছিস আমার দেয়া অক্সিজেন ব্যবহার করছিস
আমার দিয়া লক্ষ লক্ষ নিয়ামত ব্যবহার কইরা কেন তুই আমার ইবাদত করিস নাই? দুনিয়ার সব কিছু করেছো, কেন তুমি ইবাদত করো নাই? স্কুলে গেছো, স্কুলে গেছো, সিনেমা হলে গেছো, কলেজে গেছো, বিশ্ববিদ্যালয়ে গেছো, ওয়ার্ল্ড কাউন্সিলে গিয়েছো, দুনিয়ার রাজনীতি ফাজনীতি সব করছো, মসজিদে কেন তুমি আসো নাই? নামাজ কেন পড়ো নাই? রোজা কেন রাখো নাই? হজ কেন করো নাই? টুপি কেন পরো নাই? দাড়ি কেন রাখো নাই? পাগড়ি কেন পরো নাই? জুব্বা কেন পরো নাই? মেসাক ডিলা কুলুক কেন ব্যবহার করো নাই? ফরজ ওয়াজিব সুন্নতের কেন তোয়াক্কা করো নাই? এই 70 বছরের জিন্দেগি আমার নিয়ামত খেয়ে কেন আমার নাফরমানি করছিস? জবাব দিয়ে যা। আল্লাহর কসম, আল্লাহ যদি সত্য হয়, নবী সত্য, নবী সত্য হলে তার হাদিস সত্য, তার হাদিস সত্য হলে আমার বলা সত্য, আমার বলা সত্য, শতভাগ সত্য। আর এর কোন জায়গা যদি নাই, আল্লাহ সত্য, নবীও সত্য, তার হাদিসও সত্য, খোদার কসম হাসরের মাঠে সকলকে এই প্রশ্নের জবাব দিতেই হবে। রেডি আছেন? পারবেন? সিদ্দিকা আয়েশা কয়, হুজুর আমরাও কি আটকে যাব নাকি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর আমরাও কি আটকে যাব? হুজুর বলেন, আয়েশা মান হুসিবানু কিসা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে সেই আটকে যাবে। তাহলে হুজুর বাঁচার উপায় কি? বিনা হিসাবে পার হতে পারো নাকি সেই দিয়ে একটা কায়দা করো, হিসাব ছাড়া পার হইতে পারো নাকি তার একটা কায়দা করো। কয় সেই কায়দাটা কি? কয় হিসাব ছাড়া বিনা হিসাবে, আমার দিক বিনা হিসাবে যদি জান্নাতে যাইতে চাও, বলবো হিসাব দিয়ে পারবেন? আজ কিবার গেল? সোমবার না? সত্য কথা ইমানের সাথে বলবেন, মিথ্যে কথা বললে কবিরা গুনাহ হবে। গত সোমবারে সকালে কি খাইছেন তাড়াতাড়ি কোন দিকে পারেন বলার কায়দা আছে? আমার তো আজ সকালে কি খাইছি তাই মন থাকে না। তাহলে এক সপ্তাহের হিসাব দিতে পারি না, আরে 70 বছরের হিসাব কিভাবে দেব? সিদ্দিকা আয়েশাকে হুজুর বলেন, আয়েশা মান হুসিবানু কিসা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে বিচার বিপদে পড়িয়া যাইবে। ও হুজুর তাহলে হিসাব ছাড়া বাঁচার কি উপায়? আল্লাহ নবী বলেন, আমার দিক তাকান যুবক, আমার দিক তাকাও যুবক। ও যুবক আর কালক্ষেপণ করো না, সময় নষ্ট করো না। তোমার আব্বা 80 বছর বয়স পাইছে, তুমি 80 পাবা এর কোনো গ্যারান্টি নাই। কতক্ষণ? দাদায় 90 পাইছে, তুমিও 90 পাবা এর কোনো গ্যারান্টি নাই। বরঞ্চ বুড়ো মানুষের চাইতে যুবক মানুষ বেশি মরে। কতক্ষণ? বুড়োরা তো যা বুড়ো হয়েছে এখন রাস্তাঘাটে চলাফেরা করে না, ঘরের মধ্যে বসে বসে আল্লাহ বিল্লে করে। আরো কিছু কিছু বুড়ো আছে তা মরেও না, বাঁচেও না। কত জালালি খতম পড়াচ্ছি তারপরে কোনো দিক উজয় বাইটই না, বুড়োরা জায়গায় পড়ে রয়েছে। তোমার মতো যুবক মোটরসাইকেল নিয়ে ট্রাকের বাসার তলে চলে যাচ্ছে, একটার সাথে লাগাই দিয়ে মাথাটা সিটে চলে যাচ্ছে, যুবকরা টপটপ করে পড়ে যাচ্ছে। আন্দোলনে যে যুবকরা মরতেছে, বুড়োরা সে জায়গা যায় না। কাজে হায়াতের অপেক্ষা করো না, এখনই সিদ্ধান্ত নাও। নবী পাক বলেন, বিনা হিসাবে যদি পার হইতে চাও একটা আমল অনিবার্য। মান হাফাজা আলাস সালাওয়াত, হুজুর বলেন 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি ঠিক করে পড়বে, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক করে পড়েন, তাহলে আল্লাহ তাআলা নবী পাক বলেন, মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করে। জোরে বলেন কয়টি? আল্লাহ দেয়। পুরস্কার কে দেয়? শেখ হাসিনাও না, খালেদা জিয়াও না, আরে এনসিপি আলারও না, ডক্টর ইউনূসও না, তাদের পুরস্কারের কোনো ভ্যালু নাই। সকালে পুরস্কার দেয়, বিকেলবেলা কাটিয়ে নিয়ে যায়। ও পুরস্কারের বাসফাইরের দাম নাই, ও লাস্টিং করে না। পুরস্কার দিবি আল্লাহ। আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, নবী বলেন নাই আকরামতুহু বিখামসি খিসাল, তারে পুরস্কার আমি দেব। নবী তাও নেন নাই, নিজের দায়িত্বে নেন নাই, পুরস্কার আল্লাহ দেবে বলে নবী ঘোষণা দিয়েছেন। বোঝা যায় এই পুরস্কারের কথা নবীকে আল্লাহ শিখাই দিয়েছেন। দোস্ত বলে দাও, 5 ওয়াক্ত নামাজ নারী আর পুরুষ যদি যথাযথ পালন করে, 5টা পুরস্কার তাকে আমি আল্লাহ দেব। 1 নম্বরে ইউরফা আনহু যিকুল আইশ, যেই দুনিয়ার ধান্দার কারণে তুমি নামাজ পড়তে সময় পাও না। নামাজ পড়লে না কেন? ব্যবসা যে এমন ব্যস্ততা শুরু হয়েছে, নামাজ পড়বো কি? তাহলে ব্যবসা করতেছ, ব্যবসা করতে যে নামাজ পড়তে পারো না। ব্যবসা হলো রুজির ধান্দা, তুমি নামাজ পড়লে না কেন? ধান পাকে গেছে, কিসেন পাই না, কাটতে কাটতে নামাজের রক্ত কোন ফাঁকে চলে গেছে টের পাই নাই। আরে তুমি নামাজ পড়লে না কেন? মলন ভাঙ্গে দিছি, গুরতি গুরতি কোন ফাঁকে মাগরিব আর আসর চলে গেছে টের পাই নাই। সবই রুজির ধান্দা। কতক্ষণ? পুলিশ তুমি নামাজ পড়ো নাই কেন? কয় সরকারি ডিউটি রয়েছে, তার জন্য নামাজ পড়তে পারি নাই। এটাও রুজির ধান্দা। কয় যেই রুজির ধান্দায় পড়া তুমি নামাজ পড়তে পারো না, তুমি নামাজ পড়ো, ওই রুজির দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম।